নবীজির একজন সাহাবী ছিলেন হাবিব ইবনে যায়েদ, আল্লাহর নবীর একজন সাহাবী হাবিব ওনার নাম। উনি 16 বছর বয়সে কাফেররা ওনারে আটকায় ফেলছিল। আটকানোর পরে এই সাহাবীকে কাফেররা শহীদ করছিল, হত্যা করছিল। কিন্তু হত্যাটা করছে বড় নির্মম ভাবে। ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে, এরপরে বাম হাত কাটছে, ডান পাও কাটছে, বাম পাও কাটছে, জিব্বাটাই না কাইটা ফেলছে। সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি, ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে। কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেঈমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মুহাম্মদ আল্লাহর রাসূল নয়। উনি বলছে ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই বেঈমান, আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। আমার জান যায় যাক, কিন্তু আমি তাকেই রাসূল মনে করি। এইভাবে উনি জীবন দিছেন, ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। আল্লাহর কসম বাপ, প্রিয় ছেলেরা আমার, হাত জোড় করে বলি বন্ধু, এই খবর যখন মদিনায় ওনার মা, উনিও সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, উম্মে আম্মারা মায়ের নাম, উম্মে আম্মারা, এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে, কাইটা টুকরা টুকরা করে ফেলছে, হাত পাও আলাদা আলাদা করে কাটছে, একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে। তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মুহাম্মদে আরবি, রাসূলে আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই। খোদার কসম বন্ধু, আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে, মদিনাবাসী শোনো, লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম।